আচ্ছা, আপনারা সবাই সত্যজিৎ রায়ের চারুলতা নিশ্চয়ই দেখেছেন। ওই ছবিতে মন্দার ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তার কথা মনে আছে? কিংবা কাপুরুষ মহাপুরুষের বুচকিকে? না, মনে হয় সবার হয়তো মনে নেই, বা বাংলা সিনেমার যারা নিয়মিত দর্শক না তারাও হয়তো তাকে ভুলে গেছেন। নমস্কার, আমি তনুক বলছি। আজকে এমন এক অভিনেত্রীর কথা বলছি যাকে আপনারা অনেক ছবিতেই দেখেছেন। তিনি অসাধারণ অভিনয় করতেন। আজকে সময়ের ব্যবধানে তাকে প্রায় সবাই ভুলে গেছেন। কে তিনি, সেই কথাই আজকে আপনাদের সামনে বলবো। সত্যজিৎ রায়ের চারুলতাতে মন্দার ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তার নাম ছিল গীতালি রায়। পরবর্তীকালে তিনি গীতালি দত্ত হয়েছিলেন। এবার সত্যজিৎ রায়ের মতো পরিচালকের পরপর ছবিতে তিনি কিভাবে চান্স পেলেন সেই কথাই বলছি। গীতালি রায়ের জন্ম 1945 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায়। বাবা রামচন্দ্র রায়, মা অমলা রায়। গীতালি পড়াশুনো করেছেন গিরিবালা বালিকা বিদ্যালয়ে। এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন, কিন্তু অভিনয়ে জড়িয়ে পড়ার জন্য আর পড়া হয়নি। তখন ওনার বয়স কত হবে, এই বড়জোর 15-16। ঝকঝকে চেহারা, রীতিমতো রূপসী, আর পাঁচটা বাঙালির মতোই কাটছিল তার দিন। তার মায়ের প্রবল ইচ্ছা ছিল মেয়ে সিনেমায় অভিনয় করুক, কিন্তু শুধু ইচ্ছার মধ্যে আবদ্ধ থাকা নয়, মা সঙ্গে করে নিয়ে যেতেন স্টুডিও পাড়ায়। একদিন পরিচালক মৃণাল সেনের চোখে পড়ে গেলেন। শুরু হলো অভিনয় হাতে খড়ি। সেটা 1961 সাল। মৃণাল সেনের ছবিটির নাম ছিল পুনশ্চ। ওই ছবিতে চান্স পাওয়ার জন্যে মায়ের উৎসাহ বেড়ে গেল। তারপর একের পর এক সুযোগ আসতে লাগলো তার কাছে। যেমন ওই সময়ে তিনি যে ছবিগুলি করলেন: জোড়াদিঘি চৌধুরী পরিবার, বর্ণালী, নিশাচর, রাজকন্যা, বাক্সবদল, গৃহদাহ, অশ্রু দিয়ে লেখা, শিউলি বাড়ি ও সূর্যটপা। একের পর এক ছবিতে সুযোগ পেতে লাগলেন। একদিন সাহসে ভর করে ফোন করেছিলেন সত্যজিৎ রায়কে। সত্যজিৎ রায় বাড়িতে ডেকে পাঠালেন। ওনাকে দেখে সত্যজিৎ রায়ের পছন্দ হয়ে গেল। প্রথম ছবি করলেন মহানগর, 1963 সাল। এরপর একে একে চারুলতা, কাপুরুষ মহাপুরুষ, চিড়িয়াখানা এবং পরবর্তীকালে সলিল দত্তের পরিচালনায় প্রস্তর স্বাক্ষর ছবিটি করলেন। এবার এই ছবির শুটিং করতে কলকাতার বাইরে গেলেন। সেখানেই পরিচালক সলিল দত্তের সাথে প্রেম। ফিরে এসে ওই সলিল দত্তকেই তিনি বিয়ে করলেন। সেটা হবে 1966 সাল। ওই ছবিটিতে সৌমিত্র সন্ধ্যা রায় ছিলেন। বিয়ের পর আর ছবি করবেন না ঠিক করলেন, কিন্তু বিয়ের আগে থেকে চিড়িয়াখানার কাস্টিং হয়ে গিয়েছে এবং তাতে তিনি নির্বাচিত। ফলে বিয়ের 1 মাস পর শেষ করতে হলো সেটি। তারপর দীর্ঘ 19-20 বছর নিজেকে গুটিয়ে রাখলেন। আবার তাকে দেখা গেল সলিল দত্তের ছবি উর্বশী এবং যার যে প্রিয়। তো সেটা 1986 সাল। তারপর না, তিনি আর ছবি করলেন না। এক প্রকার হারিয়ে গেলেন মানে তিনি আর কোনো ছবিতে অভিনয় করতে আগ্রহ হারিয়ে ফেললেন। যাই হোক, এই যে গীতালি রায়ের কথা আপনাদের বললাম, আপনাদের হয়তো এখন মনে পড়েছে যে কে গীতালি রায়, কী করেছিলেন, কী অভিনয় করেছিলেন। আপনারা শুনলেন। আপনাদের বিষয়টা কেমন লাগলো লাইক শেয়ার করুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।